পরবর্তী বক্তা মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ ৪, সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আমাকে এই মহান সংসদে 2বার কথা বলার সুযোগ দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর কিছু কথা বলার জন্যে আমি প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির ভাষণকে সাধুবাদ জানাই। সাথে সাথে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগ আমি পেয়েছি, আমার প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, শ্রদ্ধার সাথে স্মরণ করি যার নেতৃত্বে, যার আশীর্বাদে আজকে ছাত্র রাজনীতি থেকে জনগণের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে আমাদের আদর্শিক মা, তৃতীয় বিশ্বের মানুষের মানবিক নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আমার আসনটি একটি থানা, একটি সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। 99টি ওয়ার্ড, 33টি ওয়ার্ড মিলে 132টি ওয়ার্ডে ব্রহ্মপুত্র নদীর এপার ওপারে বিভক্ত। আমার এলাকাটি অত্যন্ত শোচনীয় অবস্থা। এই ময়মনসিংহ সদর 4-এ বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী রৌশন এরশাদের স্থান। ভোট ছাড়াই বিরোধী দলীয় নেত্রী উনি দায়িত্ব বহন করেছেন, কিভাবে আমার এলাকায় না গেলে বোঝা যায় না। আমি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি, এই অবহেলিত সিটি কর্পোরেশন এবং কোতোয়ালি থানা নিয়ে যে আমার আসনটি গঠিত, সেখানে উন্নয়নের ছোঁয়া বলতে কিছু নেই। আমরা মানুষকে ভালোবাসি, মানুষ আমাদেরকে ভালোবেসে 18 সনে এবং আজকের এই সংসদে দল মনোনীত করেছেন বিধায় 18 সনের নির্বাচনে মাত্র 3 ঘন্টার ভোটে 1,57,000 ভোট সেই ফ্যাসিস্টের সহযোগী রৌশন এরশাদের বিরুদ্ধে জনগণ প্রদান করেছিল। আজকে প্রায় 2 লক্ষ ভোটে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। আমার এলাকার সকল মানুষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার এলাকায় যে সদর হাসপাতালটি আছে, সেখানে প্রায় বৃহত্তর ময়মনসিংহ থেকে রুগীরা আসে। সেখানে সংকুলন, চিকিৎসা, সিটের অবস্থা কোনো কিছুরই অভাব ছাড়া আর কিছুই দেখি না। আজকের জনাব স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর সেই এলাকায় আমার সেই প্রাণপ্রিয় হাসপাতালটিকে উন্নীতকরণ করে যথাযোগ্য ব্যবস্থা করবেন বলে আমি দাবি জানাই। পাশাপাশি সেই ব্রহ্মপুত্র নদীর উপর কয়েকটি বেলি ব্রিজ করে আমার সেই কোতোয়ালির 11টি ইউনিয়নের মানুষকে শহরে এসে কাজকর্ম থেকে শুরু করে শিক্ষা সমস্ত কিছুর সুযোগ দেওয়ার জন্য আমি যে সকল মন্ত্রণালয়ে আমার খুব জরুরি দরকার, আমি সময়ের স্বল্পতার জন্য উল্লেখ করতে পারি নাই। আমি মনে করি যে আমার এই অবহেলিত এলাকাটিকে আপনার মাধ্যমে, আপনার স্মৃতি বিজড়িত, আপনি 50 বছর পূর্বে এই ময়মনসিংহে শহরে সার্কিট হাউস এবং স্টেডিয়ামে সুন্দর খেলা পরিবেশন করেছেন। আমি আপনার মাধ্যমে আমার এলাকাটিকে উন্নতকরণ করার জন্যে আমি সকল পর্যায়ের মন্ত্রণালয় এবং আমার প্রিয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমি আজকে সময় নিচ্ছি না, পরবর্তীতে আমার সমস্ত কাজকর্ম করার জন্য আমার দাবি উপস্থাপন করব এবং আমার কাজগুলা পর্যায়ক্রমে করে দিবেন বলে আমি এবং আমার জনগণ আশাবাদী। সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সংসদের সকল সম্মানিত সদস্যবৃন্দদেরকে এবং আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য।